নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো মাছ দিয়ে মূলো শাকের ঘন্ট। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন ও হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস মাছ। এবার এই মাছের পিস দুটোকে উল্টো পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। মাছের পিস দুটো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে এর থেকে কাঁটাগুলো বেছে নেব। এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম এইরকম ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো 5 ফোড়ন। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 1 আঁটি কুচনো মূলো শাক। এবার এই শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই শাকগুলো একদম নরম না হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করে নেব। শাকগুলো এইরকম একদম নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মাছের পিস দুটো আমি ভেজে নিয়েছিলাম, তার থেকে কাটা বেছে নিয়েছিলাম, সেই কাটা বেছে নেওয়া মাছ দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাছ ও শাক একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া 4 চামচ চাল। আমি এখানে গোবিন্দভোগের চাল কিছুক্ষণ ধরে ভিজিয়ে নেওয়ার পরে পেস্ট করে নিয়েছিলাম। আর আমি এখানে একটু দিয়ে দিলাম বাটির মধ্যে যে একটু পেস্ট লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চালের পেস্ট আর শাক একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই শাকটা মন্ডের মতো তাল পাকিয়ে না যাচ্ছে। কিছুক্ষণ ধরে শাকটা নাড়াচাড়া করতে করতে দেখুন শাকটা মন্ডের মতো তাল পাকিয়ে যাচ্ছে। এইরকম তাল পাকিয়ে গেলেই বুঝবেন যে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।